পয়গম্বর আরবি জিব্রাইল ইসরাফিল মিকাইলকে নিয়ে বুরাকের মাধ্যমে প্রথম আসমানের দরওয়াজার কাছে গেল। এবার জিব্রাইল ইসরাইলকে ডেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরওয়াজা খুলে দাও, খুলে দাও, নবীদের সর্দার এসে গেছে। বলে, কে আপনি? কয়, আনা জিব্রাইল। আমার মা কে তোমার সাথে আসছে? কয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আপনি কি তাকে আনার জন্য গিয়েছিলেন? আপনাকে কি প্রেরণ করা হয়েছিল সেই নবীকে আনার জন্য? তখন জিব্রাইল বলে, হ্যাঁ, আমাকে প্রেরণ করা হয়েছিল নবীকে নিয়ে আসার জন্য। বলে, চাবি দাও। বলে, চাবি নাই, চাবি নাই, চাবি মুহাম্মদ আরবির কাছে। পয়গম্বর বলে, আমি জমিন থেকে যখন প্রথম আসমানে গেলাম 500 বছরের দূরত্ব, গিয়ে দেখলাম আকাশের দরওয়াজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো আছে। সুবহানাল্লাহ। কিসের তৈরি তালা? জুড়ে বলেন না বাজান, কিসের তৈরি তালা? নূরের তৈরি তালা। চাবি দাও। কই, চাবি নাই। চাবি কোথায়? কই, মুহাম্মদের কাছে। চাবি কি? বলে, চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন প্রথম আসমানে ঢুকার পর প্রথম আসমানে ঢুকা পাইলেন আব্বা জান আদম আলাইহিস সালামকে। তার ডান দিকে মানুষ, বাম দিকে মানুষ। আদম আলাইহিস সালাম পয়গম্বর আরবিকে আহলান সাহলান মারহাবান জানালেন, সংবর্ধনা জানালেন, তার জন্য দোয়া করলেন। এবার পয়গম্বর আরবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখি উনি ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইয়া কান্না করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইয়া হাসে আর বাম দিকে তাকাইয়া কি করে? মনোযোগ নাই, কি করে? এবার পয়গম্বর আরবি জিজ্ঞাসা করলেন, আব্বা জান, ডান দিকে তাকাইয়া আপনার সন্তানদের দিকে তাকাইয়া আপনি কেন হাসেন? বাম দিকে তাকাইয়া কেন কান্না করেন? এবার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ মুহাম্মদ আরবি, শোনো শোনো, আমার ডান দিকের যেই ছেলেরা আছে, আমার ডান দিকের যেই সন্তানেরা আছে, তারা সবাই জান্নাতি, এই জন্য তাদের দিকে তাকাইয়া আমি হাসি। আর বাম দিকের যে সন্তানদেরকে দেখা যায় সবগুলা হবে জাহান্নামী, এই জন্য আমি কান্না করি। এজন্য সকলে একটা দোয়া করবেন, আমিন বলবেন। আল্লাহ যেন আমাদেরকে আব্বা জানের ডান দিকের সন্তান হিসাবে কবুল করেন, পড়েন আমিন। এবার রহমাতুল্লিল আলামিন, সংক্ষিপ্ত করে বলতেছি, রহমাতুল্লিল আলামিন প্রথম আসমানের কার্যক্রম শেষ করার পর দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন দ্বিতীয় আসমানের যখন গেলেন, এবার দরওয়াজা বন্ধ। পয়গম্বর আরবিকে নিয়ে জিব্রাইল বলে, দরওয়াজা খোলো। বলে, কে আপনি? ওই আনা জিব্রাইল। ওয়া মান মাআক, কে তোমার সাথে? বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি উনাকে আনতে গেছেন নাকি? বলে, হ্যাঁ, আমি নিয়ে আসতে গেলাম। দেখেন প্রত্যেকটা আসমানে কিন্তু বারবার জিজ্ঞাসা করে, কে তোমরা? অনুমতি নেই। অথচ মুআল্লিমুল মালাইকা জিব্রাইল হলো ফেরেশতাদের সর্দার। সর্দার হয়েও কেন কর্মচারীর কাছে অনুমতি চাইলো? এইটার রহস্য হলো আমার আল্লাহ এই আদব, এই নিয়ম, এই শিষ্টাচার তার বান্দাকে শিক্ষা দেয়। তুমি যত বড় নেতা হও না কেন, তুমি নিজের বাবা হয়েও সন্তানের ঘরে ঢোকার আগেও কাশি দিয়া ঢুকবা, অনুমতি নিয়ে ঢুকবা। কাহারো বাড়িতে অমুকে বাড়িতে আসেন নিও, কয়েই ঢোকা যাবে না। আগে তার বাড়ির বাহিরে থাইকা জোরে সালাম দিতে হবে। সালামের উত্তর আসার পরে যদি বলে ভিতরে আসেন, অনুমতি নিয়ে ঢুকবেন, অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আল্লাহ কত চমৎকার শিক্ষা দিয়েছে আমাদের। এবার বলে, কে তোমরা? কয়, না জিব্রাইল, আমি জিব্রাইল। ওয়া মান মাআক, কে তোমার সাথে? কই, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়, ঢুকো। ঢুকানো হলো। আবার পয়গম্বর আরবি বলে, আমি যখন দ্বিতীয় আসমানে ঢুকলাম, দ্বিতীয় আসমানে গিয়ে আমি খালাতাইন, দুইজন খালাতো ভাইকে পাইলাম। দুইজন খালাতো ভাই হলো, একজন হলো ঈসা ইবনে মারইয়াম, আর একজন হলো ইয়াহইয়া ইবনে যাকারিয়া। পয়গম্বর আরবি বলে, আরে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালামের সন্তান মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এরা দুইজন হলো পরস্পরে খালাতো ভাই। ওরা আমাকে সংবর্ধনা দিল, ওরা আমাকে সম্মান প্রদর্শন করলো, আমার জন্য দোয়া করলো, কল্যাণকর দোয়া করলো। তাদের সাথে কথা বলার পরে আমি আবার তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানের দরওয়াজায় একই রকম প্রশ্ন, কে তোমরা? কয় আনা জিবরাইল। তোমার সাথে কে? কয় মদিনাওয়ালা নবী। ঢোকার পরে আবার দেখে তৃতীয় আসমানে পয়গম্বর ইউসুফ নবীর চেহারা। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যাওয়ার পরে পয়গম্বর ইউসুফ নবীর সাথে দেখা হয়। পয়গম্বর বলে, এ আমার উম্মত, এই ইউসুফ নবীকে দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার আল্লাহ কত বড় সুন্দর কারিগর। সমগ্র জাহানের সৃষ্টিজীবের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কোন সওয়াবের দরকার আছে? আল্লাহর বলে সওয়াবের দরকার আছে? আল্লাহর সওয়াবের দরকার আছেনি? জুড়ে বলেন ভাটারের মানুষ, আল্লাহর সওয়াবের দরকার আছে নাকি? আল্লাহর কোনো নেকের দরকার আছে নাকি? তবে আল্লাহ কেন পড়েন? আল্লাহ মহাব্বতে পড়েন। নবীর উপরে আল্লাহ এবং ফেরেশতারা দরুদ পড়ে, কিন্তু কপাল বড় খারাপ, আমরা ওই নবীর উম্মত দাবি করে নবীর উপরে দরুদ পড়তে ভালো লাগে না। নবীর নামের দরুদ পড়লে আশিক রাসূল হওয়া যায় না। 12 রবিউল আউয়াল আসলেই নবীর নামের মিলাদ পড়লে দরুদ পড়লে আশিক রাসূল হওয়া যায় না। যখন পড়া দরকার তখন নবীর নামে দরুদ পড়া লাগবে। দাঁড়ায় দাঁড়ায় কেউ দরুদ পড়ে, কেউ হাত চেন করে দরুদ পড়ে। সকলেই তো নবীর আশিক দাবি করে, কিন্তু কেমন করে নবীর উপরে দরুদ পড়তে হবে, কেমন করে জীবন পরিচালনা করতে হবে, ওই পদ্ধতি না জানা থাকার কারণে ইমানগুলা সব ধ্বংস হয়ে যাইতেছে, কোনো খবর নাই। বর্তমান সমাজের মানুষ গুনার কাজগুলা নেকের কাজ মনে করে করতেছে। মাহফিলে আইসা বয়ান শুনবে না, মাহফিলে আইসা ওইদিক সিদিক ঘোরাফেরা করে, মেলার মধ্যে ঘোরাফেরা করে, বুট বাদাম খায়, পেঁয়াজু খায়, যা ইচ্ছা তাই করে। মহিলারা আসে পর্দা করার জন্য, পর্দার সাথে মহিলাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা আছে, কিন্তু না না, বাঙালি বড় বিকাউজ, বড় একজিমা। জিন্দিগিতে বাঙালি কোনোদিন শৃঙ্খলা বজায় রাখে না, অশৃঙ্খল বাঙালি। মহিলারা আসবে বয়ান শোনার জন্য পর্দার সাথে। এই আম্মা জান, চিনি যেমন যতনে থাকলে পিঁপড়ায় ধরা যায় না, পিঁপড়া ধরে না, মহিলারা যদি পর্দায় থাকে কোনোদিন ধর্ষণ আর ইফতিজিংয়ের শিকার হয় না। ঠিক কি না বলো? চিনি যেমন ভাবে যত্নে থাকলে পিঁপড়া ধরা কঠিন, মহিলা পর্দায় থাকলে ধর্ষণ হওয়া কঠিন। কিন্তু না না, বর্তমান সমাজের মহিলারা এমন বুকরা পরে, যে বুরকা 80 বছরের বুড়া বিডি পরেলেও দেখা যায় ম্যাডাম আইতাস। কি ঠিক নেই? টেলারের নাক বরাবর ফালায় দেয়া কয়, কেমন বোরকা বানাইছো, টাইট ফিটিং না, এত ঢিল দিছো কেন, আমাকে বুড়া বিডি দেখা যায়। আহারে 40 বছরের মা যুবতীর মতো বোরকা পয়রা রাস্তা দিয়ে হাইটা যায়, যুবক পাগল হয়ে গেছে। আহারে এত সুন্দর রমণী আগে তো কোথাও দেখি নাই, কমর দোলা হাঁটে, হাঁটতে 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 বাড়ি পর্যায়ে গিয়া যখন শাটার উঠাইল, দেখলো ম্যাডাম, শাটার উঠানোর পরে দেখে এটা দিয়ে আমার দাদির বয়সী। ঠিক কি না? টাইট ফিটিং বোরকা না হইলে ভালো লাগে না। আহারে লজ্জা শরম সব ধুয়ে ফেলায় দিছি, যার জন্য পর্দা করতে ভালো লাগে না। হুজুর এতগুলো মাইক দিয়া বয়ান করতেছে, এখনো কিছু মহিলা বোম্বাস্টিক মার্কার ডামিস ডামিস মহিলাগুলা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আল্লাহ হেদায়েত দান করে রাখবে। আমার জীবনেও আমি কোথাও এরকম দেখিনি। ভাইরা আমার, নবীর নামের দুরূদ উচ্চ কণ্ঠে পড়া দরকার। নবীর দুরূদ যে বেশি বেশি পড়বে, নবী বলে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে রওজার সামনে দাঁড়ায়া আমি পয়গম্বর নিজে কুদরতি কানে শুনতে পায়, আর বাংলার কোন আনাচে কানাচে থেকে
আমার কোনো উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে আমি নবীর কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين رب صل وسلم وبارك عليه قدرت کا تماشا ہے مدینے کی گلی میں قدرت کا تماشا ہے مدینے کی گلی میں جنت کا نمونہ ہے مدینے کی گلی میں جنت کا نمونہ ہے مدینے کی گلی میں اللہ کو معلوم ہے کیا نور خدائی ہر وقت تڑپتا ہے مدینے کی گلی میں ہر وقت تڑپتا ہے مدینے کی گلی میں کون ایک دین এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান মেনে ইসলামের ছায়া তলে আসবে ঠিক না সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম ও বিচার ঠিক না সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম ও বিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার ঠিক না থাকবে না অনাচার দুর্নীতি কদাচার ইনসাফ কায়েম হবে সেদিন সবাই খোদাই বিধান মেনে ইসলামের ছায়া তলে আসবে আলহামদুলিল্লাহ পারপাড়া দাওয়াতুল কোরআন মাদ্রাসার হিফজ ও সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন ও আখেরি মুনাজাতের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আবুল কাশেম সাহেব দামাত বরকাতুহু সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন কালুমন্ডল সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব প্রধান মেহমান জনাব AKM ফয়জুল কবির তালুকদার শাহিন সাহেব উদ্বোধক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান
সহ উদ্বোধক জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান সাহেব, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খান শাহজাহান আকন্দ, বয়ান করেছেন আমার পূর্বে মৌলানা শফিকুল ইসলাম সাহেব, বয়ান করেছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন নাটুরি সাহেব। উপস্থিত আরও অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম, সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, মাদ্রাসার তালিবুল ইলম, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, হ্যালো। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন জাতির এই ক্লান্তি লগ্নে 17 বছর পর উন্মুক্ত খোলা মাঠে আমাদেরকে তাফসীর করার, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সবাই কেমন আছেন? একজনও জিজ্ঞেস করেন না হুজুর আপনি কেমন আছেন? ও আমি বলার পরে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আগের চাইতে মোটামুটি ভালো, আবার ভালো না। জিজ্ঞাসা করতে পারেন হুজুর আগের চাইতে ভালো, এটা কেন? যে আগে একরকম ছিল, এখন আর একরকম হয়েছে। আগে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, এখন বলতে পারি। মাহফিলে বাধা দিত। আমার একটা আলোচনা ছিল গত বছর, ইউটিউবে গেছে, কুমিল্লা দেবিদ্যার প্রোগ্রাম করছিলাম। তা আমার বয়ানের বিষয়ভিত্তি ছিল নেই নিষ্ঠার বিচার, ইনসাফ কায়েম করার একটা আলোচনা আর কি। তো আমি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর সেই জীবন আদর্শ টান দিলাম। তো উনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন তিনি রাতের বেলায় হাইটা হাইটা দেখতেন কার ঘরে কী হয়। পরে বলছিলাম যে বর্তমান জমানার মেম্বার খাইতে খাইতে এমন খাওয়া খায় টাট্টি সহকারে খায়। তারপরে আমার একজন প্রশ্ন করছে টাট্টি কেমন করে খায়, টাট্টি কি খাওয়া যায় না? আমি কই না, সংস্থা থেকে রিং আছে না, রিং বাথরুম আছে না, ওই রিং বাথরুম দিয়েছিল, হ্যাঁ রিং বিক্রি করে খাই লেছে, রিং বিক্রি করছে তো টাট্টি খাইছে। এই জন্য মেম্বার চিন্তা গেছে, আপনি আমাকে চিনেন, আমি অমুক দলের এন থেন, কয়া কয়া আপনি স্টেজ থেকে নামে। তো যুবক পোলাপান দিছে দৌড়ানি, পরে দিছে তো লুঙ্গি উঠায় দৌড়। আলহামদুলিল্লাহ এখন কোনো মাহফিলে সেই বাধা প্রদান করার দুঃসাহস কেউ করতে পারে না। এতে আপনারা খুশি না বেজার? নামে শুধু স্বাধীন ছিল, কিন্তু পরাধীনতার শিকল আমাদের পায়ে হাতে ছিল। আল্লাহ কয় আমি ধরি না, ধরলে ছাড়ি না, ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন, ধরা শাদীদ, শক্তভাবে ধরি। ইতিহাস কি দেখো নাই তোমাদের বাপ দাদারা? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন ধ্বংস হয়ে গেছে। এজন্য আমি আল্লাহর সাথে পাল্লা দিতে আসবে না। আল্লাহর সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস হয়ে যাইবা, তোমাদের অস্তিত্ব নাম লওয়ার মানুষ থাকবে না, ঠিক কিনা? বাংলাদেশ নতুন করে নতুন সূর্য দেখছে, কিন্তু এই ওয়ে হাত গুটায়া বৈশা থাকলে কিন্তু হবে না। আপনারা তো অনেকেই বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, দেশ নিয়ে যে কি চলে খবর নাই। উপদেষ্টা তারা দেশ চালাবে, কিন্তু জানেন না তো যে সরিষা দিয়ে আমি ভূত তাড়াবো, সেই সরিষার মধ্যে এখন ভূতে দূরে রাখছে। এই উচিত কথা কইলে আবার হুজুররা আরো খারাপ হয়ে যাবে, বুঝেন নাই? কিন্তু আমি কোনো বয়ানে এই কথাটা না বইলা বয়ান শুরু করি। আর আলেমুল আমার কাজ হলো মানুষকে সজাগ রাখা, সচেতন করা। আপনারা তো জানেন বাংলাদেশের 18 কোটি মানুষ যে ট্রেনের উপরে আপনারা সওয়ার হয়ে বসছেন গন্তব্যের দিকে, সেই গন্তব্যের যে ড্রাইভার আসিফ নজরুল সাহেব নাম্বার 1 ইন্ডিয়ার দালাল। কি কথা ঠিক কিনা? নাম্বার 1 ইন্ডিয়ার দালাল। ওরা ইন্ডিয়ার সব কার্যক্রম বাস্তবায়ন করার জন্য চক্রান্ত করতেছে। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, ইত্তেফাক, এরপরে আরো কয়েকজন আছে, নাম আমি এখন নাই বললাম, একজনের প্রধানের নামটা বলে দিলাম। এই উপদেষ্টা মণ্ডলী যাদের আমরা বিশ্বাস করে বসাইছি, একটাও বিশ্বাসযোগ্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কেবলমাত্র একটা বাহানা, ওনাকে কেবলমাত্র একটা নাম কাওয়াস্তি দিয়ে রাখছে। পিছনে যে কি নীল নকশা চলতেছে আপনি আমাদের খবর নাই। ফেসবুকে দেখেন না, সরিষা ক্ষেত পর্যন্ত দখল করে আলায় বাংলাদেশের, এত বড় সাহস! হায় হায়, আবার কই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি জাতের ভালোবাসা দেশকে বাসে? হ্যাঁ,
কারে বিশ্বাস করবেন? কাউরে বিশ্বাস করা যায় না। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আমার দেশ নিয়ে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে, কিন্তু আফসোসের বিষয় হলো আমার দেশের যুব সমাজ মোবাইল নিয়ে ব্যস্ত। হের দেশ যে নিয়ে যাইতেছে হের এই খবর তার মাথার মধ্যে নাই, ঢুকেই না মাথার ভিতরে। মাথার জিবি ফুল হয়ে গেছে, দেশপ্রেম তার ভিতরে ঢুকে না। কি ডলা দিয়া যে গাঞ্জা খায়, আঞ্জা দিয়া দেখবি, এই গাঞ্জা ঢুকছে হের মাথার মধ্যে, আর ইয়াব্বা ট্যাবলেট ঢুকছে মাথার ভিতরে। গাঞ্জা খাইতে খাইতে জীবনটাকে নষ্ট করে দিয়েছে যুব সমাজ। এরপরে কিছুদিন পরে পরে খালি ফ্যান টানে, কিরে ফুটকির গুস্ত সব চলে গেছে। কেরে কি হয়েছে? আমি প্রেম করছিলাম, ছেঁকা খায়া বেকা হয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খায়া জীবন দিয়েছি শেষ করে। বাথরুমের সিরা জুতা দিয়া ইচ্ছা মতো পিটাইলে ওর মাথা থেকে এই গাঞ্জা খাওয়ার নেশা ছড়া। মুসলমান যুব সমাজ তো শেষ হয়ে যাইতেছে। বাংলাদেশ কদিন পরে পরে হুমকির শিকার হয়। চট্টগ্রাম আমাদের, সেন্ট মার্টিন আমাদের, রংপুর আমাদের, কুমিল্লা আমাদের। আবার একজনকে দেখলাম, উনি বলতেছে যে আমরা আগরতলা দিয়ে সুন্দর করে ব্রাহ্মণবাড়িয়া ঢুকে যাব, ছট করে ঢুকে যাব। আমি ব্রাহ্মণবাড়িয়া, আমার চাঁদপুর প্রোগ্রাম ছিল। আমি বললাম যে দাদা বাবুরা, আপনারা চট করে ব্রাহ্মণবাড়িয়া ঢুকে পড়বেন, পিছি পিছি পোলাপান ব্রাহ্মণবাড়িয়ার বর্ডারে কেচি দিয়ে জড়া করে দেবো ইনশাল্লাহ। আপনারা ঢুকবেন, আমরা বিসমিল্লাহ করে কেচি দিয়ে মুসলমানি করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? এই দেশ কারো বাপ দাদার দেশ নয়, এই দেশ কারো বাবার কিনা নয়, লাখো লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে এই দেশ কিনা। সুতরাং এই দেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তোমাদের চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। যৌতুক চাইতে আসবে না। আমরা অ্যারেঞ্জ ম্যারেজ হিসাবে পারিবারিক বিবাহ দেই নাই, আমাদের মেয়ে পালাইয়া বিবাহ বসছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? মাইয়া তো পালাইয়া বিবাহ করছে, সুতরাং দেশ চাইতে আসবে না, যৌতুকের নাম নিবা না ইনশাআল্লাহ। বাংলার মানুষ এখনো ঘুমায় নাই, দেখো নাই যে বিজিবির সাথে এখনো বাংলাদেশের মানুষ দাও ধার করে দাঁড়িয়ে আছে। আসো দাদা বাবুরা, আমার দেশ দখল করতে আসবা, দেহ থাকবে, কেল্লা আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, দেশকে ভালোবাসতে শিখুন, সজাগ দৃষ্টি রাখুন, সকলেই সচেতন থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। এ মাস হলো রজব মাস। রজব মাসের মেরাজের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করেছি, ইচ্ছা করেছি। আল্লাহ আমাকে আমল ও ইখলাসের নিয়তে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করুন, পড়ি আমিন। শেষ পর্যন্ত থাকবেন না, ভাগবেন কারা কারা? হাত তুলেন দেখি। আমি বলছি কে কে ভাগবেন? থাকবেন কে কে? হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। একটা তাকবীর দিয়ে পরীক্ষা করে দিব ইমানের আওয়াজটা কেমন ইনশাআল্লাহ। জামালপুরের মানুষের ইমানের আওয়াজ এখন দেখবো, লিল্লাহি তাকবীর। 50% 100% এখনো হয়নি। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো হয় নাই। ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো যেমন জ্বালে, ঘরে ঘরে আবার টেলিভিশন আর মোবাইলের আলো জ্বালে, ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম গোড়া থেকে উৎপাদন করতে হবে, গোড়া থেকে উত্থান পতন করতে হবে। যদি সংসদ ভবন থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক সব কিছু বের হয়, তখন ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছবে। এজন্য কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কারণ যত নষ্টামি আছে, নোংরামি আছে, দুর্নীতি আছে, সেখান থেকেই করে করে বাংলার কোটি কোটি টাকা মেরে বিদেশে বসে আছে, ঠিক কিনা? এজন্য সংসদ ভবন পরিবর্তন করতে হবে, নীতি পরিবর্তন করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এজন্য কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বাললেই ঘরে ঘরে এমনি এমনি জ্বালবে। কথা বুঝে আসছে? এজন্য কোরআন সুন্নাহর আলোর এরপরে কি হবে? সংসদে জ্বালো। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলো, এই আওয়াজ হয় নাই, আরো জোরে, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি,
পাক ও পবিত্র ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি তার মাহবুব বান্দাকে তার রাসূলকে রাতের আধারে মেরাজে নিয়ে গেছেন, তার কাছে নিয়ে গেছেন নির্জনে দ্রুত গতিতে। আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের এই আয়াত পরে মেরাজের ঘটনা উল্লেখ করব। পয়গম্বরে আরবি আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে কিছু উপহার দিয়েছেন আমাদের জন্য। রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে বসা আছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আপনি যে উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন এর চাইতে বেশি কষ্ট কোথাও পাইছেন নাকি? এই আয়াতের শানে নুজুল বলতেছি আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর, উহুদের ময়দানে আপনি যেই কষ্ট করেছেন এর চাইতে বেশি কষ্ট কোথাও পাইছেন নাকি? এবার পয়গম্বর বলে, আয়েশা, আমি তোমার এলাকা থেকে তোমার জাতি থেকে যে আঘাত পাইলাম, এই আঘাত দেওয়ার জন্য যখন আমি পয়গম্বর গেলাম, ওই তায়েফের মানুষেরা দুষ্ট ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া মাজনুন, মুহাম্মদ পাগল। এই মুহাম্মদ মানুষের বাপ দাদার ধর্ম ভুলা দেয়, মুহাম্মদ মানুষকে নাস্তিক বানায় ফেলে, মুরতাদ বানায় ফেলে, ধর্মান্ধ বানায় ফেলে। এই জন্য মুহাম্মদের বাণী কেউ শুনবা না। ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দিল, পাথর মারতে মারতে পয়গম্বর আরবিকে রক্তাক্ত করে ফেলে। যে মায়ার শরীরের মধ্যে, মায়ার নবীর শরীরের মধ্যে জিন্দিগিতে ইচ্ছাকৃতভাবে একটা মশা মাছি বসে নাই, সেই শরীরে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। পয়গম্বর আরবির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা বলতেছে, তায়েফের মানুষ শুনো, এই মানুষটা তো তোমাদেরকে কোনো ক্ষতি করে না, এই মানুষটা তোমাদের জমি দখল করে নাই, এই মানুষটা তোমাদের মাথার মধ্যে আঘাত করে নাই, এই মানুষটা কাহারো বাড়ি দখল করে নাই, এই মানুষটা কাহারো বিল্ডিং দখল করে নাই, এই মানুষটা কাহারো কাঁচা আইলের মধ্যে পাড়া দিয়া আইল নষ্ট করে নাই, কাহারো কোনো ক্ষতি করে নাই। লোকটার বাবা নাই, মা নাই, অসহায় এতিম মানুষটাকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অপরাধে তোমরা এমনভাবে মারবা না। রহমাতুল লিল আলামিন অজ্ঞান হইয়া রক্ত ঝরতে ঝরতে জমিনের মধ্যে পড়ে গেল। মুহাদ্দিসিন একরাম বলে, সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় পয়গম্বর আরবির পা মুবারকের সাথে জুতা মুবারক আঠার মতো লাইগা গেছে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল আইসা বলে, পয়গম্বর, একবার শুধু আপনি আদেশ করবেন, এই দুইটা পাহাড়ের মধ্যবর্তী জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। পয়গম্বর বলে, ভাই জিবরাইল, ওরা চিনতে পারে না আমি কেমন নবী, ওরা চিনে না আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে। যদি ওরা চিনতো আমি মুহাম্মদকে কোনোদিন তারা আঘাত করতো না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যে আলেম উলামা যদি কুরআনের কথা বলে যায়, আলেম উলামা যদি নেই প্রতিষ্ঠান বয়ান করে যায়, আলেম উলামা যদি মসজিদের ইমাম সাহেবরা যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, দুর্নীতির বিরুদ্ধে বয়ান করে, ঘুষের বিরুদ্ধে বয়ান করে, আহারে হারামের বিরুদ্ধে বয়ান করে, কিছু কিছু সেই আবু জাহেল মার্কা, নাস্তিক মার্কা, মুরতাদ মার্কা কিছু মানুষ আছে, সেই আবু জাহেলের মায়ের পেটের খালতো ভাই গোলা আলেম উলামাদের হক কথা বললে এদের মাথার মধ্যে চুলকানি বিকাউজ একজিমা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলো? রহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয় বলে, জিবরাইল না, ওরা চিনতে পারে না আমি যে ওদের জন্য রহমত, আমি হলাম এই দুনিয়ার জন্য রহমত। আমার আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছে, আমি আমার উম্মতের জন্য বদদুআ করতে পারি না। ওরা ঈমান আনলে আনবে, না আনলে নাই, কিন্তু ওদের ঔরস থেকে ওদের বংশ পরম্পরায় যে সমস্ত সন্তানেরা ভবিষ্যতে জন্ম হবে তারা আমি মুহাম্মদকে চিনলে পরে ঈমান আনয়ন করবে, আমাকে না পাইলেও আমার সাহাবাদের কাছ থেকে ঈমান তারা গ্রহণ করবে। না না, জিবরাইল এদেরকে ধ্বংস করা যাবে না, ওরা চিনতে পারে নাই, যখন চিনবে আমার উপর ঈমান আনবে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে, আল্লাহদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে, চিনল নাই
মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, ঠিক কিনা? পারপাড়ার মানুষ ইমানের আওয়াজে বলেন ঠিক কিনা? আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আকাশ বাতাস কাঁদে যেন তাদের নানান অত্যাচারে, চিনল নাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। পয়গম্বর বলে, জিবরাইল ভাই, বদদুয়া করা যাবে না, ধ্বংস করা যাবে না, ওরা চিনতে পারে না আমি নবীকে। যখন ওরা চিনবে আমি নবীর উপরে ঈমান আনয়ন করবে। রহমাতুল লিল আলামিন যেথায় যাই দাওয়াত দেওয়ার জন্য আঘাতে আঘাতে দুঃখে দুঃখে নবীর জীবনটা অতিবাহিত হয়। আহারে মায়ার নবী আমার মসজিদের আঙিনায় নামাজ পড়তে দাঁড়াইলে সেজদায় গেলে কাফেররা উটের নারী ভুড়ি পয়গম্বর আরবির ঘাড়ের মধ্যে রাখা দেয়। ভারী জিনিস রাখার কারণে রহমাতুল লিল আলামিন ঘাড় উঠাইতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট, দৌড়াইয়া গিয়া আব্বার ঘাড় থেকে এই মহিলাগুলা সরাইয়া কান্না করে আর বলে, আরে মক্কার মানুষেরা, আমার আব্বা তো তোমাদের কোনো অন্যায় করে নাই, কেন আমার আব্বাকে এত কষ্ট দাও? পয়গম্বর আরবি একদিন এক ইহুদির খেজুর বাগানে গিয়া, আঙ্গুর বাগানে গিয়া আল্লাহকে বলতেছে, ও আরশের মালিক, এই মানুষদের কাছে আমাকে পাঠিয়েছো যারা নিজের নবীর উপরে জুলুম অত্যাচার করে, নবীকে প্রহার করে রক্তাক্ত করে ফেলে। আয় আল্লাহ, আমি যে ওদের পয়গম্বর, ওরা আমাকে মানে না, এমন মানুষের কাছে আমাকে পাঠাইলা, ওরা সম্মান বুঝে না, নবী মানে না, ওদের কাছে আমি বড় দুর্বল। আয় আল্লাহ রব্বুল আলামিন, ওরা মনে করে সমাজের মধ্যে ওরাই সবচেয়ে দামি আর আমি মুহাম্মদ সবচেয়ে নিকৃষ্ট, জমিনটা ওদের, আমার কোনো থাকার অধিকার নাই। আল্লাহ, এই জাতিকে তুমি কেমন করে জাতির কাছে আমাকে পাঠাইলা? পয়গম্বর আরবি রক্তাক্ত হইয়া, আহত হইয়া, ব্যথায় ব্যথিত হইয়া আমার আল্লাহর দরবারে এই নালিশ দেওয়ার পরে আল্লাহ বলে, জিবরাইল যাও, রহমাতুল লিল আলামিনকে আর সান্ত্বনা এমনভাবে তোমার মাধ্যমে, কথার মাধ্যমে সান্ত্বনা দিলে হবে না, আমার নবীকে সরাসরি আমি পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ আসেনি? কয় না সুবহানাল্লাহ এই এলাকায় আসেনি? থাকলে একটু জোরে কইবেন তো ইনশাআল্লাহ। পয়গম্বর আরবিকে জিবরাইল এসে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসার মুহাব্বতের জন্য কাছে টেনে নিয়েছে। রহমাতুল লিল আলামিন উম্মুল মুমিনিন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়। আল্লাহ জিব্রাইল, ইসরাফিল, মিকাইল তিনজনকে পাঠাইলেন। কোন রেওয়ায়াতে আসছে দুইজন আসছেন, জিব্রাইল মিকাইল, কেহ কেহ বলেন জিব্রাইল ইসরাফিল, কেহ কেহ বলেন তিনজন আসছেন, ইসরাফিল জিব্রাইল মিকাইল তিনজন আসছেন। আয়েশা তো ঘরের দরওয়াজা আছে, জানালা আছে, দরওয়াজা দিয়েও আসে নাই, জানালা দিয়েও আসে নাই। পয়গম্বর আরবির ঘরের ছাদ ফাঁক করে আসছে, ঘরের ছাদ ভেঙে আসছে। রহমাতুল লিল আলামিন আশ্চর্যান্বিত হইয়া বলে, ভাই জিবরাইল, দরওয়াজা খোলা আছে, দরওয়াজা খোলা আছে, জানালাও খোলা আছে, দরওয়াজা দিয়ে ঢুকতে পারতেন, জানালা দিয়েও ঢুকতে পারতেন, কেন আপনি এই ঘরের মধ্য দিয়ে ভাঙা ঢুকলেন? এবার জিব্রাইল বলে, পয়গম্বর সুবহানাস শব্দ দিয়া শুরু করছেন আল্লাহ এই আয়াত, কারণ হলো আজকে যা কিছু হবে সব অলৌকিক অলৌকিক ঘটনা হবে, যার জন্য ভিন্ন রকম স্টাইলে আমরা আপনার ঘরে আসলাম। আয়েশা বুঝা দিলাম আজকে যা হবে আপনার কাঙ্ক্ষিত হবে না, আপনার জানা হবে না, অজানা কিছু হবে, আর এমন আশ্চর্য জিনিস হবে, এই আশ্চর্য জিনিসের সম্মুখীন ইতিপূর্বে কোনোদিন হয় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন উম্মে হানি ঘরের মধ্যে ঘুমায়। জিব্রাইল ইসরাফিল মিকাইল আইসা পয়গম্বর আরবিকে সজাগ করে নিলেন। ও পয়গম্বর, আর আপনার ঘুমানো লাগবে না, চলেন চলেন আপনার প্রিয় মাহবুবের সাথে দেখা করতে চলবেন। এবার পয়গম্বর আরবিকে নিয়ে ওই হাতিমে কাবার মধ্যে পয়গম্বর আরবিকে চিৎ করে শোয়াইয়া দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের সিনা সাফ করার জন্য জিব্রাইল আসলেন। মনোযোগ কোন দিকে আপনাদের? এদিকে মনোযোগী হন। দেখেছেন তো সব বয়ান শেষ করে দিয়েছেন 12টা বাজে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবের সিনা ফাঁক করিয়া ভিতর থেকে ঈমান আর হিকমত বের করার পরে রাহমাতুল লিল আলামিন বলে, আমার ভিতরে যা কিছু ছিল সবগুলা বের করে একটা স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন। পেয়ালার মধ্যে রাখলেন, রাখার পরে আবার আমার সবগুলো জিনিসপত্র, আমার ভিতরে কলিজা খিলা আত্মা যা ছিল, হিকমত ছিল, ঈমান ছিল, সবগুলা জমজমের পানি দ্বারা ধৌত করেছে। আল্লাহু আকবার। এই ভাটারার মানুষ ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। জমজমের পানি দ্বারা ধৌত করিয়া আবার রাহমাতুল লিল আলামিনের বুকের ভিতরে সবগুলা ঢুকাইয়া সুন্দর করে মিশাইয়া দিলেন। পয়গম্বর আরবি বলে এমন ভাবে মিশাইয়া দিলেন শিলায়ের কোনো দাগ, কাটা ছিঁড়ার কোনো দাগ দেখা যায় না। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দুইবার সিনা ছাক করা হয়েছে। ওই তখনকার পক্ষ, তখনকার রাসূল আরবির সেই বক্ষ বিধি ছাক করার পর থেকে বর্তমান জমানার ডক্টর ইঞ্জিনিয়াররা ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা বের করেছে, ঠিক কিনা? রে ভাই কি শুরু করলেন? এই ভাই বয়ান তবে দিছেন শেষ পিরামিয়া। আজকে বয়ানের সবকিছু নষ্ট করে দিচ্ছে, বয়ানের মুড নষ্ট করে দিচ্ছে, এরপরও শেষ হয়নি। রাহমাতুল লিল আলামিনকে যখন সিনা ছাক করার পরে পুনরায় সবকিছু উপস্থিত করা হলো, রাহমাতুল লিল আলামিন বলে আমার সামনে একটা বাহন আনা হলো। বাহনটার কালার হলো ধবধবে সাদা। কেমন কালার? সবাই বলেন কেমন কালার? সাদা। ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে একটু বড়। রাহমাতুল লিল আলামিন বলে এই জন্তুটার আবার দুইটা পাখা আছে, যার নাম হলো বুরাক। নাম কি? জোরে বলেন নাম কি? এই বুরাক আসছে বারকুন থেকে। বারকুন অর্থ বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন গতিতে চলে, চোখের পলকে চলে, বুরাক বিদ্যুৎ থেকে আরো কোটি গুণ গতিতে চলে। তার যত দূর পর্যন্ত দৃষ্টি যায়, ওই শেষ দৃষ্টির সীমানায় একটা লাফে চলে যায়। সুবহানাল্লাহ। বুরাককে যখন আনা হলো, বুরাকের মধ্যে পয়গম্বর আরবি উঠার জন্য যখন গেলেন, এবার বুরাক ছটফট করা শুরু করে দিল, লাফাইতে আরম্ভ করলো। জিব্রাইল বলে, রে বুরাক সাবধান, লাফালাফি করবি না, পাগলামি করবি না। আজকে যেই মানুষটা তোর উপরে চড় হবে, এই মানুষটা পৃথিবী এবং আখেরাত শুধু জাহানের সরদার। এর চাইতে দামি মানুষ, এর চাইতে মহামূল্যবান মানুষ ইতিপূর্বে তোর পিঠে আর কেউ সওয়ার হয় নাই, আরোহণ হয় নাই, আরোহণ হবেও না। এবার বুরাকের জবান আল্লাহ খুলে দেওয়ার পরে বুরাক বলে, ও জিব্রাইল, আমি এই জন্য বিয়াদবি করি না, লাফাই না। আমি চিন্তা করতেছি রাহমাতুল লিল আলামিন এখন আমার পিঠে সওয়ার হয়, তার মাহবুব আরশের মালিকের সাথে দেখা করতে যাবে। কিন্তু পয়গম্বর আরবি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন রাসূল আরবির কোনো না কোনো একটা বাহন থাকবে। রাসূল তো তখন আমাকে চিনবে না। আমি চাই রাহমাতুল লিল আলামিন যেন যেই দিন জান্নাতে যাবে, ওই সময়ও যেন আমি বুরাকের উপরে সওয়ার হয়ে যাই। এবার জিব্রাইল বলে, তাই হবে, তাই হবে, সমস্যা নাই। রাহমাতুল লিল আলামিন মধ্যে বসলেন, সামনে বসলেন জিব্রাইল, পিছনে ইসরাফিল মিকাইল বসলেন। দেখবেন ড্রাইভার কিন্তু আগে বসে, ঠিক কিনা? এখন অনেকে বলতে পারে জিব্রাইল আগে বসছে, বিয়াদবি। না না, সেফ গার্ডের মতো যেন রাসূল পরে না যায়। সামনে জিব্রাইল বসছে, পিছনে ইসরাফিল মিকাইল বসছে। চোখের পলকে কিছু দূর যাওয়ার পরে পয়গম্বর আরবির সেই বুরাক থেমে গেল। জিব্রাইল বুরাককে থামাইয়া বলে, পয়গম্বর
নামেন। পয়গম্বর নেমে গেল, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করলো। রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? কেন আমি 2 রাকাত নামাজ আদায় করলাম? জিবরাইল ডাইকা বলে, পয়গম্বর, এখানের মধ্যে একটা রহস্য আছে। পয়গম্বর বলে, কেমন রহস্য? চতুর্দিকে মরুভূমি আর বালি আর খেজুর গাছের বাগান, কেন আমি এখানে 2 রাকাত নামাজ পড়লাম? পয়গম্বর আরবি কি? জিবরাইল বলে, পয়গম্বর, এই জায়গার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরে হিজরত করে আপনি এই জায়গার মধ্যে আসতে হবে, যার জন্য আপনাকে এখানে 2 রাকাত নামাজ পড়ার আদেশ দেওয়া হলো। তার মানে হলো মেয়ারাজ যখন সংগঠিত হইল, সেই মেয়ারাজটা হিজরতের 1 মাস অথবা 1.5 মাস পূর্বের ঘটনা, ঠিক কিনা? কথা কয় না, বুঝতেছেন তো? বয়ান গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। সময় আপনারা নষ্ট করছেন, আমার কিছু করার নেই, যেন দ্রুত গতিতে বলতেছি। রহমাতুল লিল আলামিন আবার বুরাকের মধ্যে সওয়ার হওয়ার পরে আবার বললেন, ঘোড়া চালাও, এই বুরাক কি চালাও। বুরাক যখন চলতেছে যাইতে হঠাৎ করে এক পাহাড়ের মধ্যে থেমে গেল। এবার বলে জিবরাইল বলে, পয়গম্বর, আবার নামতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে। পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। বললেন, জিবরাইল, কেন এই জায়গার মধ্যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে হলো? জিবরাইল বলে, ও মদিনাওয়ালা নবী আমার, এই জায়গার নাম হলো তুর পাহাড়। এই জায়গা থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সাথে কথোপকথন করেছে। ও পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 পর্দার আড়ালে, 7টা আসমানের পর্দার আড়ালে আল্লাহর সাথে কথা বলেছে। কিন্তু আমার আল্লাহ আপনাকে সরাসরি 70,000 পর্দা ভেদ করে আমার আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইখানে 2 রাকাত নামাজ আদায় করার পরে পয়গম্বর আরবি মসজিদে আকসার মধ্যে গেল, যেই জায়গার মধ্যে অন্যান্য নবী রাসূলগণ তাদের বাহন, তাদের যে ঘোড়া আছে, সওয়ারি আছে, যে জায়গার মধ্যে বাঁধলো, পয়গম্বর আরবি বলে, আমি আমার বুরাককে ওই জায়গার মধ্যে বাইধা রাইখা মসজিদের ভিতরে ঢুইকা দেখি রাতের এত গভীর হয়ে গেল, এত অর্ধরাতের মধ্যে পুরা মসজিদ ভরপুর মুসল্লি দিয়া। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেছে, সবাই কাতার বন্ধ হয়ে দাঁড়ায় গেছে। সব মুসল্লি কাতার বেঁধে দাঁড়াইয়া কার জন্য না জানি অপেক্ষা করে। সবাই পিছনের দিকে তাকায়, অপেক্ষা করতেছে, কোনো একজন আসার অপেক্ষা করতেছে। এবার পয়গম্বর আরবিও ঘাড় মুড়াইয়া পিছনের দিকে তাকায়। জিবরাইল বলে, পয়গম্বর, আপনি কেন পিছনের দিকে তাকান? সবাই তো আপনাকেই খুঁজতেছে, আপনি ইমামতি করবেন। রহমাতুল লিল আলামিন 2 রাকাত নফল নামাজের ইমামতি করলেন। সালাম ফিরানোর পরে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই অর্ধরাতের বেলায় এতগুলা মুসল্লি আসলো, তারা কারা? পয়গম্বর আরবিকে ডেকে ডেকে জিবরাইল বলে, পয়গম্বর, আর হলো আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে, সকল নবী রাসূলকে আজকে আল্লাহ মসজিদে আকসার ভিতরে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে একত্রিত করেছে, যেন সকল নবীরা আপনার মুসল্লি হয় আর আপনি নবী সকল নবীদের ইমাম হয়ে যান। সুবহানাল্লাহ। ওইখান থেকে নবীর নাম হলো ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সকল নবীদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ওই জায়গা থেকে আবার রফরফের ওই বুরাকের মাধ্যমে আরো সে আসমানের দিকে উত্তরণ শুরু করে দিল, উঠা আরম্ভ করে দিল। তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, ইসরা এবং মেরাজ দুই জিনিস। ইসরা হলো একটা, মেরাজ হলো আরেকটা। ইসরা বলা হয় মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের সফরকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত এই সফরকে বলা হয় মেরাজ। বুঝে আসছে? বুঝে আসছে? পয়গম্বর আরবি জিবরাইল, ইসরাফিল, মিকাইলকে নিয়ে বুরাকের মাধ্যমে প্রথম আসমানের দরওয়াজার কাছে গেল। এবার জিবরাইল ইসরাইলকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দরওয়াজা খুলে দাও, খুলে দাও, নবীদের সর্দার এসে গেছে।
বলে কে আপনি? কয় আনা জিব্রাইল। আমার মা কে তোমার সাথে আসছে? কয় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনি কি তাকে আনার জন্য গিয়েছিলেন? আপনাকে কি প্রেরণ করা হয়েছিল সেই নবীকে আনার জন্য? তখন জিব্রাইল বলে হ্যাঁ, আমাকে প্রেরণ করা হয়েছিল নবীকে নিয়ে আসার জন্য। বলে চাবি দাও। বলে চাবি নাই, চাবি নাই, চাবি মুহাম্মদ আরবির কাছে। পয়গম্বর বলে আমি জমিন থেকে যখন প্রথম আসমানে গেলাম 500 বছরের দূরত্ব, গিয়ে দেখলাম আকাশের দরওয়াজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো আছে। সুবহানাল্লাহ। কিসের তৈরি তালা? জুড়ে বলেন না বাজান, কিসের তৈরি তালা? নূরের তৈরি তালা। চাবি দাও। কই চাবি নাই। চাবি কোথায়? কই মুহাম্মদের কাছে। চাবি কি? বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন প্রথম আসমানে ঢোকার পর প্রথম আসমানে ঢুইকা পাইলেন আব্বা জান আদম আলাইহিস সালামকে। তার ডান দিকে মানুষ, বাম দিকে মানুষ। আদম আলাইহিস সালাম পয়গম্বর আরবিকে আহলান সাহলান মারহাবান জানালেন, সংবর্ধনা জানালেন, তার জন্য দোয়া করলেন। এবার পয়গম্বর আরবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখি উনি ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইয়া কান্না করে। কি করে? কি শুরু করছে বাচ্চারা? সাংঘাতিক তো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইয়া হাসে আর বাম দিকে তাকাইয়া কি করে? মনোযোগ নাই। কি করে? এবার পয়গম্বর আরবি জিজ্ঞাসা করলেন আব্বা জান ডান দিকে তাকাইয়া আপনার সন্তানদের দিকে তাকাইয়া আপনি কেন হাসেন? বাম দিকে তাকাইয়া কেন কান্না করেন? এবার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এ মুহাম্মদ আরবি শোনো শোনো, আমার ডান দিকের যেই ছেলেরা আছে, আমার ডান দিকের যে সন্তানেরা আছে তারা সবাই জান্নাতি, এই জন্য তাদের দিকে তাকাইয়া আমি হাসি। আর বাম দিকের যে সন্তানদেরকে দেখা যায় সবগুলা হবে জাহান্নামী, এই জন্য আমি কান্না করি। এজন্য সকলে একটা দোয়া করবেন, আমিন বলবেন। আল্লাহ যেন আমাদেরকে আব্বা জানের ডান দিকের সন্তান হিসাবে কবুল করেন, পড়েন আমিন। এবার রহমাতুল লিল আলামিন সংক্ষিপ্ত করে বলতেছি, রহমাতুল লিল আলামিন প্রথম আসমানের কার্যক্রম শেষ করার পর দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রহমাতুল লিল আলামিন দ্বিতীয় আসমানের যখন গেলেন এবার দরওয়াজা বন্ধ। পয়গম্বর আরবিকে নিয়ে জিব্রাইল বলে দরওয়াজা খোলো। বলে কে আপনি? ওই আনা জিব্রাইল। ওয়া মান মাআক, কে তোমার সাথে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি ওনাকে আনতে গেছেন নাকি? বলে হ্যাঁ, আমি নিয়ে আসতে গেলাম। দেখেন প্রত্যেকটা আসমানে কিন্তু বারবার জিজ্ঞাসা করে কে তোমরা, অনুমতি নেয়। অথচ মুআল্লিমুল মালাইকা জিব্রাইল হলো ফেরেশতাদের সর্দার, সর্দার হয়েও কেন কর্মচারীর কাছে অনুমতি চাইল? এইটার রহস্য হলো আমার আল্লাহ এই আদব, এই নিয়ম, এই শিষ্টাচার তার বান্দাকে শিক্ষা দেয়। তুমি যত বড় নেতা হও না কেন, তুমি নিজের বাবা হয়েও সন্তানের ঘরে ঢোকার আগেও কাশি দিয়া ঢুকবা, অনুমতি নিয়ে ঢুকবা। কাহারো বাড়িতে অমুকে বাড়িতে আসেন নিও কইয়াই ঢোকা যাবে না, আগে তার বাড়ির বাহিরে থাইকা জোরে সালাম দিতে হবে। সালামের উত্তর আসার পরে যদি বলে ভিতরে আসেন, অনুমতি নিয়ে ঢুকবেন, অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আল্লাহ কত চমৎকার শিক্ষা দিয়েছে আমাদেরকে। এবার বলে কে তোমরা? কয় না জিব্রাইল, আমি জিব্রাইল। ওয়া মান মাআক, কে তোমার সাথে? কই হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় ঢুকো, ঢুকানো হলো। আবার পয়গম্বর আরবি বলে আমি যখন দ্বিতীয় আসমানে ঢুকলাম, দ্বিতীয় আসমানে গিয়ে আমি খালাতাইন, দুইজন খালাতো ভাইকে পাইলাম। দুইজন খালাতো ভাই হলো, একজন হলো ঈসা ইবনে মারইয়াম আর একজন হলো ইয়াহইয়া ইবনে যাকারিয়া। পয়গম্বর আরবি বলে আরে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের সন্তান মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দুইজন হলো পরস্পরের খালাতো ভাই। ওরা আমাকে সংবর্ধনা দিল, ওরা আমাকে সম্মান প্রদর্শন করলো, আমার জন্য দোয়া করলো, কল্যাণকর দোয়া করলো। তাদের সাথে কথা বলার পরে আমি আবার তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানের দরওয়াজায় একই রকম প্রশ্ন, কে তোমরা? কয় আনা জিব্রাইল। তোমার সাথে কে? কয় মদিনাওয়ালা নবী। ঢোকার পরে আবার দেখে তৃতীয় আসমানে পয়গম্বর ইউসুফ নবীর চেহারা। সুবহানাল্লাহ।
তৃতীয় আসমানে যাওয়ার পরে পয়গম্বর ইউসুফ নবীর সাথে দেখা হয়। পয়গম্বর বলে, এ আমার উম্মত, এই ইউসুফ নবীকে দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার আল্লাহ কত বড় সুন্দর কারিগর। সমগ্র জাহানের সৃষ্টিজীবের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টির অর্ধেক সুন্দর দিয়ে ইউসুফ নবীকে বানিয়েছে। তাইলে কি ইউসুফ নবী আমাদের নবীর চেয়ে বেশি সুন্দর? এখন ইউসুফ নবীর সৌন্দর্যের কথা বললাম, আমাদের নবীর সৌন্দর্যের কথা না বললে আবার হয় না, ঠিক কিনা? এবার আমাদের নবী কেমন সুন্দর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ নবীর উম্মত শুনো, রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল জানো? নবী আমার বেশি দুধের মতো সুন্দরও ছিলেন না, আবার মাটির মতো এমন একবারে কালো ছিলেন না, আবার লাল রঙের মতো একবারে লালও ছিল না। পয়গম্বর আরবি ছিল, হালকা লালের মধ্যে গোলাপি। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি এত সুন্দর, বেশি লম্বাও ছিল না, আবার খাটো ছিল না, মধ্যম পন্থার ছিল। কিন্তু নবীর লম্বা মানুষের সাথে হাঁটলে নবীকেই তাকে সবার চাইতে লম্বা দেখা গেছে। খাটো মানুষের সাথে হাঁটলে নবীকে সুন্দর দেখা গেছে, তার চাইতে সুন্দর দেখা গেছে। পয়গম্বর আরবি এত সুন্দর, যখন একটা মানুষ পয়গম্বর আরবিকে প্রথমবার দেখবে যেমন সুন্দর লাগবে, দ্বিতীয়বার যখন আবার দেখবে প্রথমবারের চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। আরো আসতে কয়েন। এক কাজ করেন, বাড়িতে গিয়া কয়েন সুবহানাল্লাহ। আসেনি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শুনো, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। লানা শামসুন, তোমাদের সূর্য হলো সূর্য, আর আমার সূর্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের সূর্য প্রত্যেকদিন সকালবেলায় পূর্ব দিগন্তে উদয় হয়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেকদিন এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরের দরওয়াজার মধ্যে উদয় হয়। এরপরেও সুবহানাল্লাহ বের হয় না? ইমানের আওয়াজে বলেন না বাজান সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন এত সুন্দর। আম্মা জান আয়েশা বলে, আমি একদিন ঘরের মধ্যে কাপড় সেলাই করি, হঠাৎ করে কুপির তেল শেষ হয়ে গেল, হারিকেনের তেল শেষ হয়ে গেল, ঘরটা আমার অন্ধকার হয়ে গেল, আমার হাত থেকে সুই সুতাটা পড়ে গেল। এমন সময় এশারের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢোকার সাথে সাথে মুচকি হাসি দেওয়ার পর আমি আয়েশা নবীর চেহারা আর মুচকি হাসির উজ্জ্বলের কারণে সেই সুইটা বের করে আবার আমার সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পেরেছি। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমেরই ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমে জুলেখা রানী ছেড়েছে গর্ভারি। ঠিক না? সেই ইউসুফ নবী যদি হয় এত সুন্দর, ইউসুফ নবী যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, পাহাড় সুন্দর, ঝর্ণা সুন্দর, আর সুন্দর মাঝি মাল্লা। না জানি তাহলে স্রষ্টা মোদের কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? এবার রাহমাতুল লিল আলামিন ইউসুফ নবীর সাথে দেখা করে, আলোচনা করে, দোয়া নিয়া আবার চতুর্থ আসমানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। চতুর্থ আসমানের মধ্যে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে পাইলেন। ওই ইদ্রিস আলাইহিস সালাম কোন ইদ্রিস আলাইহিস সালাম যে পয়গম্বর আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি তোমার পেয়ারা বান্দা বলে হা, আমি তোমার প্রেরিত নবী রাসূল বলে হা, আমার একটা ইচ্ছা আছে আল্লাহ। এই ইচ্ছা হলো মানুষ কেমনভাবে মৃত্যুবরণ করে, মৃত্যুর কষ্টটা কিরকম আমি একটু অনুভব করতে চাই। ওই দিকে যাব না, এই ঘটনা বলতে গেলে আবার লম্বা হয়ে যাবে, সময় নেই।
আপনারা সময় নষ্ট করছেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার পরে, কথাবার্তা বলার পরে আবার পঞ্চম আসমানে যাইলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলেন। এরপরে ষষ্ঠ আসমানে যাওয়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। মূসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে, কথা হওয়ার পরে এবার সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাইয়া দেখেন পয়গম্বর আরবি, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? শেখ মুজিবুর, শেখ হাসিনা, শেখ রাসেল, জুড়ে কয় শেখ কামাল। জুড়ে বলেন না কেন? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম বলেন, জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিবুর ঘোড়ার ডিম। কি মুখ দিয়ে কইতে ভাল লাগে না? বলেন বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবুর ঘোড়ার ডিম। কথা কি ঠিক? কোন দাড়ি ছাড়া মানুষ, সারাল বেড়া মুসলিম জাতির পিতা হতে পারে না। পয়গম্বর আরবি যাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করায়। এবার জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে কেন? এরা কারাকুত থেকে আসলো? এবার পয়গম্বর আরবিকে ডেকে ডেকে জিব্রাইল বলে, ও পয়গম্বর, এরা হলো ওই সন্তানেরা যাদের আব্বা আম্মার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়াবে, হাফেজে কোরআন বানাবে, হক্কানি রব্বানি আলেম বানাবে, ইসলামী আলোচক বানাবে, মুফাসসির বানাবে, মুফতি বানাবে, মৌলানা বানাবে। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয় নাই। তাদের স্বপ্ন পূরণ হওয়ার আগেই সেই বাচ্চাগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কেহ মায়ের পেটের ভিতরে মরে গেছে, কেহ জন্ম হওয়ার পরে মারা গেছে, কেহ 4 বছর বয়সে মারা গেল, কেহ 7 বছর বয়সে মারা গেল। সে আব্বা আম্মার স্বপ্ন আমার মালিক বৃথা ফালা দেয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের স্বপ্ন পূরণ করার জন্য মৃত্যুর পরেও পয়গম্বর আরবি বলে, পয়গম্বর আরবিকে বলে, সেই পয়গম্বর ইব্রাহিম নবীর মাদ্রাসার মধ্যে আমার আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা সন্তানকে লেখাপড়া করাইয়া আলেম মুফতি বানাইয়া আব্বা আম্মার স্বপ্ন পূরণ করে। সুবহানাল্লাহ। এবার সপ্তম আসমান শেষ, এবার সিদরাতুল মুনতাহায় গেল। আল্লাহু আকবার, ইমানের আওয়াজে আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর এবার জিব্রাইল বলে, পয়গম্বর আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। পয়গম্বর বলে, জিব্রাইল কেন? এবার জিব্রাইল বলে, পয়গম্বর আমি যদি এখন আর সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিয়ে উপরে উঠতে চাই, আমার 650 নূরের পাখা সবগুলা ঝুলে পরে অঙ্গার হয়ে যাবে। মুনতাহাতুন অর্থ হলো সমাপ্ত, শেষ সীমানা। এরপরে কোনো মাখলুকের আর যাওয়ার কোনো পাওয়ার নাই। এইটাই হলো বর্ডার। এরপরে আল্লাহ পাকের আরশ, 70,000 পর্দার আড়ালে আমার আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এবার পয়গম্বর আরবি বলে, আমি যখন গেলাম সিদরাতুল মুনতাহা যাইয়া দেখলাম ওইখানে একটা বড়ই গাছ দেখা যায়। এই বড়ই গাছের পাতাটা কেমন জানো? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস। পয়গম্বর বলে, ওই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বড়ই গাছের পাতা কিসের মতো? হাতির কানের মতো বড় বড়। ওই গাছের এক একটা বড়ই হলো মটকার মতো, ড্রামের মতো। আল্লাহু আকবার, ইমানের আওয়াজ আল্লাহু আকবার। ফেরেশতারা এখানে বসে আছে। জিব্রাইল আলাইহিস সালামের একটা আসন আছে, এর উপরে আর কেউ যাইতে পারে না। আল্লাহর কোনো আদেশ নিষেধ থাকলে ওই মুনতাহা থেকে সকলে নিয়ে আসে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর
আর আপনাকে বুরাকের উপরে সওয়ার হওয়া লাগবে না। আপনাকে আমি কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকের মাধ্যমে আনলাম। এখন আর বুরাক চলবে না, এখন আমার স্পেশাল বন্ধুর কারণে, স্পেশাল মেহমানের জন্য স্পেশাল বাহন পাঠিয়ে দিলাম, নাম হলো রফরফ। সুবহানাল্লাহ বলবেন না? বুরাক দিয়ে আর যাওয়া যাবে না। এবার বুরাক থেমে গেল, এখন কি আসবে বলে না, কি আসবে? রফরফ। বুরাকের যেই পরিমাণ গতি, তার চাইতে 70 কোটি গুণ স্পিডার গতি হলো রফরফের। সুবহানাল্লাহ। এই রফরফটা আবার বুরাক থেকে আরো সুন্দর, আরো সাজানো গুছানো। আল্লাহু আকবার। কারণ মুহাব্বতের মানুষ তো, ভালোবাসার মানুষকে গিফট দিতে গেলে পোলাপান কত সাজায়, ঠিক নেই? সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। যুবক ফুল দিয়া সাজাইয়া সাজাইয়া কিস ডে, চকলেট ডে, হাগ ডে, টেডি ডে দেয় কি দেয় না। আর রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবীকে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহর ভালোবাসার মানুষের জন্য আমার আল্লাহ কেমন সরঞ্জাম করবে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনকে রফরফের মাধ্যমে আমার আল্লাহ 70,000 পর্দা ছুটাইয়া ডাইরেক্ট আল্লাহর আরশে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ইতিপূর্বে কোন নবীকে 70,000 পর্দা সরাইয়া আল্লাহ ডাইরেক্ট দেখা দেয় নাই, শুধুমাত্র আমার নবীকে আল্লাহ 70,000 পর্দা সরাইয়া সরাসরি আরশে আজিমে নিয়ে গেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার আরশে যাইয়া বলে, এ আরশটা কেমন জানো? আরশটা পানির উপরে, হাওয়ার উপরে ভাসমান। সুবহানাল্লাহ। বাজান জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পাকের সামনে যাইয়া পয়গম্বর আরবি জুতা নিয়ে ঢুইকা গেল, জুতা খুইলা ফেলতেছে। আল্লাহ পাক পয়গম্বরকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর সাবধান, জুতা খুলবেন না। আপনি নবীর জুতার ধুলার মাধ্যমে আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, ঠিক না? উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মাদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মাদিনাতে, ঠিক না? রহমাতুল লিল আলামিনকে বলে আল্লাহ, ও পয়গম্বর পা থেকে জুতা খুলবেন না, আপনি নবীর জুতার ধুলার মাধ্যমে আমি আল্লাহর আরশ ধন্য হবে। আল্লাহু আকবার। না না, জুতা খুলবেন না, জুতা নিয়েই ঢুকেন। এবার পয়গম্বর আরবি আল্লাহর দিকে তাকায়, আল্লাহ দেখে আল্লাহর পয়গম্বরকে, পয়গম্বর দেখে আল্লাহকে। আশুক মাশুকের খেলা। আল্লাহু আকবার। মায়া ভরা দৃষ্টিতে একজনের দিকে আর একজন তাকায়। যত আঘাত পেয়েছিল, দুঃখ পেয়েছিল, সব মাহবুবকে দেখে, ভালোবাসার মানুষকে দেখে আমার আল্লাহ সব দুঃখ কষ্ট ভুলায় দিয়েছি। এবার সংক্ষিপ্ত বিদায় বেলায় অনেক কথা হয়েছে আল্লাহর সাথে, সময়ের কারণে আপনাদের নাই হুশ, তাতে আমার কি দোষ। এবার সর্বশেষ বিদায়কালে বলে, আল্লাহ আমাকে তুমি জিবরাইলের মাধ্যমে আমার ঘর থেকে বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সপ্ত আসমান পারি জমানোর পরে সিদরাতুল মুনতাহা থেকে ডাইরেক্ট আরশে আজিমে নিয়ে আসলা। আমি তোমার সাথে দেখা করতে পারলাম আরশে আজিমে আইসা। ও দয়ার মালিক, আমার উম্মতেরা কেমন করে তোমার সাথে দেখা করবে? তারা তো বুরাক পাবে না, রফরফ পাবে না। আয় আল্লাহ, আমার উম্মতের জন্য কি উপহার দিবা? এবার দেখেন রহমাতুল লিল আলামিন কেমন মায়া তার উম্মতকে করে। ওই সময়ও আমার আল্লাহর আরশে আজিমে যাইয়া পয়গম্বর কোনোদিন গুনাহগার উম্মতের কথা ভুলে নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা।
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। বলেন বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি, ঠিক কিনা? উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদছেন নবীজি শুয়ে মদিনার পানে। আল্লাহু আকবার। এখনো কাঁদছেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দাড়ি কাটো আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে সুন্নত ছাড়ো আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো ইয়ে জমিন, সৈয়দুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। পয়গম্বর আরবি বলে, ও আল্লাহ আমার উম্মতকে তুমি কি উপহার দিবা? এবার বলে, জান জান 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত? জোরে বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে পয়গম্বর খুশিতে আত্মহারা বলে, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর এমন একটা জিনিস আপনাকে উপহার দিলাম, আপনি বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে রফরফের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত আসছেন। আমি আপনার উম্মতকে এমন একটা উপহার দিয়েছি, আপনার উম্মত যদি সুন্দর করে ওযু বানাইয়া যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার সামনে আসতে দেরি করি না। ইমানের আওয়াজ আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, আমার মাঝে আমার বান্দার মাঝে পর্দা থাকে না। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট আমার বান্দা কথা বলে সুবহানাল্লাহ। এই কথা কিভাবে বলে, এই দিকে গেলে আবার বয়ান আরো লম্বা হয়ে যাবে, এখানেই রেখে দিলাম। পয়গম্বর আরবি বলে, ও আল্লাহ 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতকে দিয়েছেন। নবী আমার এবার খুশি হইয়া দূর দূরায়া নাচতে নাচতে চলে আনন্দে চলে আসছে। এবার মুসা নবীর কাছে আসার পরে মুসা নবী কয়ে, তো খুশি কেন?
কি কথা হলো? ওই অনেক কথা হয়েছে। বলে আপনার হাবিব আপনাকে কি পুরস্কার দিয়েছে, কি তোহফা দিয়েছে, কি পুরস্কার দিয়েছে, গিফট করেছে? আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহু আকবার। মুসা নবী শুনে ডাইরেক্ট মাথা হাত দিয়ে বইয়া গেছে, হাই হাই কোন কি পারবে না, পারবে না, আমার উম্মতই পারে নাই। না না, আরো কমান, আবার যান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর আবার গেলেন। আরেকবার যাওয়ার পরে আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। কত হইল? আরো জোরে হইছে না রে? জোরসে বলেন। আবার আসলেন, কই কত ওয়াক্ত? 45। হয় না, আরো কমান, পারবে না। কই হাসানি, কই হাসা, পারবে না, আপনার উম্মত পারবে না। আবার গেল, কমলো 5। কত হলো? আরো জোরে কত হলো? আরেকবার পাঠাইলেন, আরো 5। আরো 5 কমলো 30। আরো 5 কমলো, আরো 5 কমলো, আরো 5 কমলো, আরো 5 কমলো। সংক্ষিপ্ত করে কইতেছি, বুঝেননি? বুঝেননি? এরপরে আরো 5 কমার পরে রইল মাত্র 5 ওয়াক্ত। এবার আবার যখন মুসা নবীর কাছে আসলো, বলে এবার কত ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। কই পারবেন না, আপনার উম্মত পারবে না। কই আর যাইতে পারবো না, বারবার গেলে আমার লজ্জা লাগে। আল্লাহু আকবার বলবেন। আবার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার ডাইকা নিয়ে বলে, পয়গম্বর, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কিন্তু কমাইতে 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 5 ওয়াক্তের নামাজে গিয়া থামলেন আপনি। আমি আপনাকে সাক্ষী রেখে, ফেরেশতাকে সাক্ষী রেখে আপনি পয়গম্বরকে জানাইয়া দেই, আপনার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে পাবন্দি করে মৃত্যু পর্যন্ত পড়তে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করলে 50 ওয়াক্ত পড়লে যেই পরিমাণে সওয়াব পাবে, আমি আল্লাহ 5 ওয়াক্তের প্রতি ওয়াক্তের মধ্যে 10 করে 50 ওয়াক্তের নামাজের নেকি একসাথে আমার বান্দাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান। ওইখান থেকে নামাজ আসলো। পয়গম্বর আরবি আয়েশা যখন আবার কাবা ঘরের চতুরাঙ্গিনায় নামাইয়া গেল বুরাকের মাধ্যমে, রাসূল বলে, শোনো শোনো, আমি যখন কাবা ঘর থেকে রওনা হলাম ওই যে মেরাজের জন্য, আমি যখন জিনজিলটা লাগা গেলাম, দেখবেন জিনজিল লাগানোর উপরে একটু এমন এমন করে করা লড়ে কি লড়ে না। তালা দেওয়ার পরে দেখবেন তালাটা একটু হেলে দুলে। পয়গম্বর বলে, আমি যাওয়ার সময় যেমনভাবে নড়াচড়া করতে দেখেছি, আমি আয়েশা দেখি কাবা ঘরের জিনজির এখনো এমনভাবেই নড়াচড়া করে। আল্লাহু আকবার। এরপরে রাহমাতুল লিল আলামিন আসলেন। আসার পরে পরের দিন আবু জাহেলের কাছে, নেতাদের কাছে, সাহাবাদের কাছে এই বিষয়ে বয়ান করতেছেন যে আমি গতকাল রাত্রে আমার আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাস দেখাইলেন, আমাকে ইয়াসরিব দেখাইলেন, তুর পাহাড় দেখাইলেন, 7 আসমানের ভিতরে কি হয়েছে না হয়েছে দেখাইলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন। আপনাদের খেয়াল নাই, মনোযোগ নাই, ফাঁকি দিয়ে কিন্তু জান্নাত জাহান্নাম আমি ছাইরা দিয়ে আসছি। ওই যে সময় মাইরা দিছে। এখন রাসূল মেরাজ থেকে আসার পরে এই ঘটনা যখন সবার কাছে বলছে, কাফেররা কি মন্তব্য করছে, এখন এটার উত্তর কিভাবে দিছে, এই ঘটনা আর লম্বা করতাম না, আজকে এখানে বয়ান শেষ। আর 1 মিনিটও না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডাইরেক্ট দোয়া হয়ে যাবে। মুরব্বি উঠেন না, উঠেন না। এই উঠতেছেন কেন? শেষ করছি। এই শুনেন, আমার কিন্তু ওই ডালে কই আওয়ান যাবে, হুতন যাবে, গুমান যাবে, উঠুন যেত না। সাবধান, উঠবেন না। এই যে উঠতেছে লুঙ্গির টান্দা আস্তে টান দেন, আমার খুললে যাবে। যে দাঁতে যে উঠে টান্দা বসাই দিবেন না। বয়ান আর সামনে বাড়ানো উচিত না, আমার অনেক দূরে যাবো, ঠান্ডা অনেক। আজকে যে বিষয়টি ছিলাম কি একটা মজার আলোচনা, আপনারা তো দিয়েছেন খাইয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মদিনাওয়ালা নবী আমার মেরাজ থেকে আসার পরে পরের দিন যখন সকাল হয়ে গেল, রাস্তা দিয়ে হাইটা বাড়িতে যাবে, এমন সময় আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। চিনেন না আবু জাহেল রে? চিনেন না আবু জাহেল রে? কাউয়া কাদরের আব্বা লাগতো, কাউয়া কাদরের স্বাস্থ্য কাহা। চিনেননি আবু জাহেল রে? চিনেন না?
কয় না, ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা? স্মার্ট বাংলাদেশ আমরা গর্ব করো না। এমন কোনো মহাশক্তি নয় আমাদেরকে পরাজয় করবে। স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে স্টিজ ভেঙে কাউয়া কাদের শেষ। ঠিক কিনা? কাউয়া কাদের বলে পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো, পালাবো না। ঠিক কিনা? কোথায় আপনারা, কোথায়? আপনাদের শ্যামারা খান তো দেখি না। বাংলার মানুষ হার কিনতে আপনারা তালাশ করে আইয়েন, একটু শ্যামারাটা দিক ক্যামেরা করে দিই। ঠিক কিনা বলেন না? পালাইব না। শেখ হাসিনা পালায় না, পালাইয়া কই গেছো? দেশ তো শেষ করে দিয়ে গেছো। ঠিক কিনা বলেন? বলে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলে বাংলাদেশকে গুল্লার তলে ঢুকাই দিয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করে করি আমিন। আসতে কয় না, জোরে কয় আমিন। আবু জাহেলকে লাগাল পাইলো। এবার আবু জাহেল বলে ভাতিজা মুহাম্মদ, খুব আনন্দ দেখা যায়, খুশি খুশি দেখা যায়। পয়গম্বর আরবি বলে, চাচা যান, গতকালকে রাতের বেলায় আমার সাথে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। কেমন আশ্চর্য ঘটনা? বলে, চাচা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাতের বেলায় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল তিনজন ফেরেশতার মাধ্যমে একটা সাদা পাখা বিশিষ্ট বুরাকের মাধ্যমে আমাকে বাইতুল মুকাদ্দাস দেখিয়েছেন, ইয়াসরিব দেখিয়েছেন, তুর পাহাড় দেখাইয়া, সিদরাতুল মুনতাহা, সপ্ত আসমান, আর জান্নাত জাহান্নাম ঘুরাইয়া, আরশে আজিম ঘুরাইয়া আবার দিয়া গেছে। আবু জাহেল মাথাত হাত দিয়ে কই, সারে সর্বনাশ, আগে কইতাম মুহাম্মদ পাগল, এখন দেখি আসলেই পাগল। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া কইেন, ইমানের আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদ এখন বুঝি 100% পুরাপুরি গেছে মাথা। আরে মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, 6 মাসের রাস্তা দ্রুতগামী উট দিয়া ঘোড়া দিয়া গেলে, আর তুমি রাতের কিছু অংশ বাইতুল মুকাদ্দাস গেছো, তো গেছো, মান্না নিলাম গেছো। আবার তুমি সপ্ত আসমান গেছো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, আবার আরশ পর্যন্ত। পাগল হয়ে গেছো না? ঠাট্টা মস্করা শুরু করে দিয়েছে। কিন্তু আমরা তো দেখলাম গত সরকারের কালে কিছু মানুষ ছিল, নেতা ছিল, আলেমদেরকে ঠাট্টা করতো, ছিল কি ছিল না? ইমানের আওয়াজ দিয়া বলেন না, ছিল কি ছিল না? একজন কথায় কথায় ডায়লগ দিত, আসো খেলা হবে। কিছুদিন পূর্বে আমি ডিসেম্বরের 29 তারিখে, ডিসেম্বরের 29 তারিখে আমি গেলাম নারায়ণগঞ্জের প্রোগ্রামে। নারায়ণগঞ্জের চাষারা প্রোগ্রামে গিয়া বললাম, বয়ানে নেতা একজন বসে আছে, আওয়ামী লীগের নেতা বসে আছে। আমি বললাম, আপনাদের এলাকা তো আল্লাহর ওলির এলাকা। একজন জিজ্ঞাসা করলো, কেন? আমি বললাম, আপনাদের এলাকায় 70-80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা ওলি আছে। বুঝেন নাই? আমি তাহাজ্জুদ পড়ি, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে আমার অভ্যাস আছে। এমন কোনো রাত নাই যে আমি তাহাজ্জুদ পড়ি না। কত বড় নাম্বার ছাড়া বাটপা। ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বাটপা। কথায় কথায় কই খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। আর আমরা মাঠে আছি, হেরা নাই। খেলবো কি? ডর হয়ে গিয়ে গেছে গা, হয়ে গেছে। দাদা বাবুদের বাড়িতে গেছে, খাইবা না আর ইলিশ? মজা করে, হ্যাঁ? সর্ষে ইলিশ আর খাবা না দাদা বাবুরা? হ্যাঁ, জিব্বার মধ্যে গু লাগাই তারস না। বাংলাদেশের ইলিশ খাইতি তোরা। বাংলাদেশের মানুষ আর আগের মতন নাই। ঠিক কিনা? এবার পয়গম্বর আরবির কথা শুনিয়া আবু জাহেল বলে, হারে পয়গম্বর, এ আবু জাহেল বলতেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছো না কিরে মুহাম্মদ? 606 মাসের রাস্তা তুমি এক রাতের ভিতরে কিছু মুহূর্তে চলে গেছে, বিশ্বাস হয় না। এবার সুযোগ পাইছে, মনে মনে ফোন দিয়াস। কথা কয়েন না মুরব্বী, কথা কয়েন না, ব্যস্ত সময় নষ্ট করেন না, বহুত করছে। এবার কয়, হারে আমার একটা সুযোগ। কারণ তারা তো সুযোগ খুঁজতো আলেমদেরকে নিয়ে কেমন মস্কারা করা যায়। আবু জাহেল সুযোগ খুঁজতেছে, মোহাম্মদকে আবার ভালো করে পছানো যাবে। ওই ভাতিজা, আমার কাছে যেই কথাটা বলছো হুবহু একই কথা সবার সামনে বলতে পারবানি? কয়, হ্যাঁ বলতে পারবো অবশ্যই, কারণ আমি তো মিশা কথা কইতেছি না। নবী কি মিশা কথা কইনি? আমরা মিশা কথা বলিনি। কম্বলের তলে থাকা কই হেলো, কই হেলো, তুমি কই? আমি ভাটারা বাজারও ঘুমাই, কিন্তু পারপারা কইছে কি ভাটারা বাজারও। অনেক কিছু কিছু মুরব্বী আছে মিশা কথা কইতে গিয়া ধরা খায়ালায়।
বলবো না একটা ঘটনা কমনি কমনি। আমরা গেলাম তাবলিগে ফরিদপুর রাজবাড়ি। আমার আব্বা হলো আমির সাহেব, আমি হলাম মামুর। তবে আব্বা বলে তুমি আলেম মানুষ, তুমি পরিচালনা করবো, আমি নামে মাত্র আমির হলাম। পুরাতন সাথী গিয়া খুঁজতে যাওয়া লাগে, যারা তাবলিগ করেন তারা বুঝবেন। পুরাতন একজন সাথীকে আনতে গেলাম, গিয়া বললাম আমির সাহেব বাড়িতে আসেননি। বাচ্চাকে শিখাই দিছে, গিয়া বলো দাদা বাড়িতে নাই। এ আয়া কয় দাদা কইছে দাদা বাড়িতে নাই, বুঝেন নাই? বাচ্চারা শিখাই দিছে, গিয়া কইছে দাদা বাড়িতে নাই। আর হে আয়া কি কইছে আমারে, দাদা কইছে দাদা বাড়িতে নাই। মিছা কথা কইয়াও পার পাইল না। নবী আমার বলে আমি মিথ্যা কথা বলি না, কারণ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, এমন একজন নবী আমি তোমাদের কাছে প্রেরণ করলাম যার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আবার আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ উত্তম আদর্শ দিয়ে নবী পাঠাইলাম। নবী আমার বলে আমি মিথ্যা কথা বলি না। আপনার সামনে আমি যেই কথাটা বললাম হাজার হাজার মানুষের সামনে বলতে পারবো। এবার একজন মুনাফিক এই জিনিসটা শুইনা ফেলছি, গিয়া কয় আবু বকর তোমার মোহাম্মদ তো, তোমার নবী তো এমন এমন পাগল মার্কা কথা বলে। ওই কি বলে, ওই সে নাকি রাতের কিছু অংশের ভিতরে মক্কা থেকে ইয়াসরিব গেল, ইয়াসরিব থেকে তোর পাহাড়ে গেল, তোর পাহাড় থেকে আবার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গেল, ওইখান থেকে আবার সপ্ত আসমান গেল, 1 2 3 4 5 6 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে গিয়া আবার জান্নাত জাহান্নাম ঘুরে আবার চলে আসছে। পাগল মার্কা কথা। এবার আবু বকর বলে নবী যেহেতু বলেছে, আমার নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলতে পারে না, নবীর কথা সত্য। সুবহানাল্লাহ। ওই কথা থেকে তার নাম হয়েছেন সিদ্দিক, মানে সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা তো কই আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, সিদ্দিক আসছে কোত্থেকে? ওই কথা বলার পরে, যে নবীর কথা ডাইরেক্ট সরাসরি না শোনার পরেও নবীর কথার সাথে সমর্থ বলে সত্যতা প্রকাশ করেছে, এজন্য বলা হয় সিদ্দিক। আবু বকর সিদ্দিক সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন। এবার রাহমাতুল্লিল আলামিনকে লজ্জিত করার জন্য আবু জাহেল, উকবা, সাইবা পাগল হয়ে গেছে, মনে বড় আনন্দ, কারণ সে তো বলতে পারবে না, কোনো কিছু প্রশ্ন করা হবে। এবার পয়গম্বর আরবির সামনে অনেকগুলা মানুষ যখন জড়া হলো, একত্রিত হলো, এবার আবু জাহেল বলে মুহাম্মদ তুমি আবার কথাটা বলো। পয়গম্বর বলে গতকাল রাতের বেলায় আমি আমার স্ত্রী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইয়াছিলাম, এমন সময় 3 জন ফেরেশতা আসলো, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আমার ঘরের ছাদ ভাইগা আসলো, আমার সিনা সাফ করলো, সিনাটা কাইটা বুকের গোশতগুলা সরাইয়া ভিতরে সবগুলা বের করে জমজমের পানি দিয়া ধৌত করে আবার ভিতরে দিয়া লাগাইয়া দিল। শিলাইয়ের কোনো লেশ মাত্র নাই। আমি প্রথমেই বললাম এই ঘটনা থেকে বর্তমানে ডক্টররা, বৈজ্ঞানিকরা ওপেন হার্ট চার্জারের এই ব্যবস্থাপনা বের করেছেন। বুঝে আসছে? এবার পয়গম্বর বলে এমন একটা বাহন আসলো, বাহনটা সাদা, দেখতে ঘোড়ার মতো, আবার ঘোড়ার চাইতে ছোট, আবার গাধার ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়, একদম ধবধবে সাদা। 2টা ডানা আছে, তার ডানা আছে, নাম হলো বুরাক। নাম কি? এই বুরাকের মাধ্যমে আমাকে নেওয়া হলো ইয়াসরিবে, ইয়াসরিব থেকে তুর পাহাড়ে, এরপরে বাইতুল মুকাদ্দাস। এমনভাবে নবী যখন বললেন, এমন সময় আবু জাহেল দাঁড়ায় কয় ঠিক আছে সব মানলাম, তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছ? কয় হ্যাঁ গেছি। কয় তাহলে প্রমাণ হিসাবে বলো বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে? আচ্ছা, আপনারা কিশোরগঞ্জ ফাগলা মসজিদে গিয়া কি দেখছেন কয়টা লাইট, কয়টা পাখা, কয়টা দরজা? কেউ কি তা গন্ত যা কয় না, কথা কয় না, এইগুলা গন্তে যায় নাকি? কত বড় তার সিরা গলিলে কয় যে কৌছেন বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা ফ্যান, কয়টা লাইট, কতবারের বিখাও যারা আওয়ামী লীগে, বুঝেন নাই? পরে বলতেছে যে ঠিক আছে আমি ইনশাআল্লাহ অবশ্যই বলতে পারবো। রহমাতুল্লিল আলামিন বলে আমি যখন বললাম ইনশাআল্লাহ অবশ্যই আমি বলতে পারবো, ইনশাআল্লাহ বলার কারণে আমার আল্লাহ সরাসরি আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরেছে। আমি নবী দেখে দেখে গনে গনে বলে দিয়েছি। ইমানের আওয়াজে একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমরা কি শিখলাম? ভবিষ্যতের কোনো কথা বললে বলবো ইনশা। এই কম্বল মুরব্বি ধরো, কম্বল টান্দা ধরো, কম্বলটা রেখে দিন না, তুই তো কম্বল নিবা লেগে আবার আইব না।
রেখে দে শীতের কয়েকবারে ফেসাই বসে বাপ নাই যে মোহতারাম হাজিরিন, আর সামনে পারবো না, শেষ। বাকি ঘটনা অন্য কোনো সময় দাওয়াত দিলে পরে কমুনি, এখানেই শেষ, আর বাড়ায়েন না, অনেক লম্বা হয়ে গেছে, এতটুকুই বললাম। বাকি আল্লাহ যদি হায়াতে বাঁচা রেখে অন্য এক সময় বলবো ইনশাআল্লাহ। যে কথাগুলি বললাম, নামাজ আনছেন পয়গাম্বর, আমরা নামাজের উপরে পাবন্দি করব, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়লে কত ওয়াক্তের পাবো? হয় না, কত ওয়াক্তের? নামাজে দাঁড়াইলে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে যা যা শিখছেন আবার রিপিট করতেছি। ইসরা কাকে বলা হয়? বলে না, আমি না বললাম যে বাইতুল্লাহ থেকে, কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাসের সফর কি বলা হয়? ইসরা। আর মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত পুরাটাকে মিলাইয়া একত্রে বলা হয় মেরাজ। বুঝে আসছে? আল্লাহর রাসূল মেরাজে গেছেন, কয়জন আইসা নিছেন? ওয়াজ শুনছেন, পুস্তা না পারলে মানছি কিতা বুঝি মন্দ কইতো না। বউ যদি গিয়া কয় আমি ঘুমাই আসছিলাম, আমি কুদাম পারি না, তুমি যে ওয়াজ গেছো কিতা শুনেছো জিজ্ঞেসো কও আমারে। আপনি যদি গিয়া বলে আমি হাঁ করে ছায়া আসছিলাম, বিড়ি খাইছিলাম আর ফান চাবাইছিলাম আর বুট বাদাম খাইছিলাম, কিছু পারি না, তোমার ওয়াজও যাইতে কইছে কেটা? গরবে হইতে থাকলে তো চললো, ঠিক নেই? শিখেন। কয়জন আসছে? 1 নম্বরে হয় না, হ্যাঁ মাশাআল্লাহ। 1 নম্বরে, 2 নম্বরে ইসরাফিল, 3 নম্বরে মিকাইল। মাশাআল্লাহ, এই যে পোলাপানগুলা পড়ছে দেখছেন, মাদ্রাসায় পড়াইলে কি লাভ। আচ্ছা, এরপরে নবীকে ঘর থেকে কেমনে ঢুকছে? ঘরের ভিতরে ছাদ ভাঙ্গা। নবীকে নিয়ে কি করছে? ওপেন হার্ট সার্জারি করছে। এরপরে যে রফ যেই জিনিসটা দিয়ে গেল, এই জিনিসটা কিরকম দেখতে? সাদা। কিরকম সাদা? ধবধবে সাদা। আর তার কি আছে? 2টা। তার নাম কি? বুরাক। কি নাম? দেখুন, ওটুর পিছনে লেখাতে, ওটু আছে না বিবাঠে, ওটু লেখাতে বুরাক। একটা গোড়া আর 2টা ফাঁকা থাকে। বুরাক কেমন আছে? কথা কেন? বুরাক কেমন আছিল? মিশুক পাওয়ার লেখা থাকে না? বাহনটার নাম কি? কথা কেন? বাহনের নাম কি? মক্কা থেকে রাসূল প্রথমে কোথায় গেল? ইয়াসরিব। কোথায় গেল? এরপরে তুর পাহাড়, এরপরে বাইতুল মুকাদ্দাস, এরপরে কোথায়? এখানে গিয়া সকল নবীদের ইমামতি করলেন। কি করলেন? এরপরে প্রথম আসমানে কার সাথে দেখা হলো? আদম আলাইহিস সালাম। বুঝলে লাইছে রে, মনোযোগ নাই। প্রথম আসমানে। দ্বিতীয় আসমানে 2 জন। দ্বিতীয় আসমানে কয়জন? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে তৃতীয় আসমানে হযরত ইসুফ কাটা কইছে মাশাআল্লাহ, এই মনোযোগ ভালো রে। 3 নম্বরে কইছে, হ্যাঁ 3 নম্বরে হযরত। তৃতীয় আসমানে কার লগে দেখা হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। 6 নম্বরে মুসা আলাইহিস সালাম। 7 নম্বরে কয় না? 7 নম্বরে। এরপরে যখন সিদরাতুল মুনতাহা গেল, ওইখান থেকে কিসের মাধ্যমে আল্লাহ নিল? কি বাহন? স্পেশাল বাহন। কি বাহন? এরপরে আল্লাহ কি দিলেন? প্রথমে কত ওয়াক্ত দিলেন? সর্বশেষ কইমা কত আসলো? এই 5 পড়লে কত পাওয়া যাবে? পড়বো ইনশাআল্লাহ। কে কে পড়বেন না হাত তুলেন। পড়বেন না? পড়বেন কে কে হাত তুলেন। নারে তাকবীর। 2 দিন বিবি ইসলামী মহাসম্মেলন। নারে তাকবীর। মোহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা করলাম। আলোচনা অনেক সুন্দর ছিল এবং আমি সাজায় গোছায় নিয়ে আসছিলাম প্রস্তুতি সহকারে, কিন্তু আপনার নাই হুশ, তাতে আমার কি দোষ? ইনশাআল্লাহ নেক্সট টাইমে বলবো ইনশাআল্লাহ তাআলা। অনেক রাত্র হয়ে গেছে, আমার হাত পা একবারে বরফ হয়ে গেছে, আপনারাও কষ্ট করতেছেন। আর লম্বা করব না, এখন আমরা সকলে নামাজের শুরুতে বসে যাব। আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, আত্মীয় স্বজন ঘুমায় গেছে। আমরা সকলের জন্য দোয়া করব এবং বিশেষ করে আজকে যে সমস্ত তালিবুল ইলমদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে, ওদের আব্বা আম্মার কপালটা কত ভালো, ওরা হাফেজে কোরআনের আব্বা আম্মা হয়েছে। অন্তত পক্ষে ওই মানুষের জীবনটা সার্থক, ওই মানুষের সফল, যে মানুষটা এমন একটা সন্তান জন্মে রেখে গেল যে মৃত্যুর পরে তার সন্তান তাকে 4 তাকবীরের জানাজার নামাজ দিয়া সন্তান বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রেখা, কবরের পাশে দাঁড়ায় বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম একটা সন্তান যে রেখে গেছে সেই সফল। আর যে 10তলা বিল্ডিং রেখে গেছে, 10টা গাড়ি, ফুতেরে ডক্টর, মেয়েরে ডক্টর, ফুতেরে ইঞ্জিনিয়ার, বিমানের পাইলট, ব্যারিস্টার, জজ বানাইছেন,
কোনো কাম হইতো না, আপনার জানাজা বুবা জানাজা, আল্লাহু আকবার কইছেন না, কিছু পারে না, পড়বো কি হয় না, পারে না, পড়বো কি বুবা জানাজা, ঠিক কি না? অথচ সন্তান যদি আব্বার জানাজা দেয়, আম্মার জানাজা দেয়, অর্ধেক গুনাহ আল্লাহ এমনিতেই মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এজন্য অন্তত পক্ষে একটা সন্তানকে হাফিজে কোরআন বানাবেন, কারণ হাফিজে কোরআন হওয়ার পরে আমার আল্লাহ বলে জান্নাতে বড় বড় উঁচা উঁচা বিল্ডিংগুলো হবে হাফিজে কোরআনদের, সুবহানাল্লাহ। ভাই গিয়ে বুঝেন, একটা একটা করে আয়াত পড়বে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, পড়তে থাকো যেমন ভাবে দুনিয়ার মধ্যে পড়তা, একটা একটা করে পড়বে আর একতলা করে উপরে উঠবে, সুবহানাল্লাহ। এমন 10 জন জাহান্নামীকে নিয়ে যাবে জান্নাতে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, সুবহানাল্লাহ। কবুল। হাফেজ বানাবার দরকার আসেনি? আলেম বানাবার দরকার আসেনি? আলোচক হওয়ার দরকার আছে না নাই? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব হওয়ার দরকার আছে না নাই? সকলে চান তো ইনশাআল্লাহ? অন্তত পক্ষে একটা সন্তান মসজিদে মাদ্রাসার মধ্যে পড়াইবেন। আর বিশেষ করে সন্তান না দিয়া হলেও আল্লাহ রাসূল বলে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খাবিসা ফাতাহলিক। হে আমার উম্মত, কোন আলিমান পারলে আলেম হও, আলেম হইতে পারলা না, আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, কি হও? আলেমের ছাত্র হইতে পারলা না, আও মুস্তামিআন মুঈনান আলেমকে সহযোগিতা করো, আলেমের বয়ান শোনো, আও মুহিব্বান 4 নম্বরে আলেমকে মহাব্বত করো, ওয়ালা তাকুন খামিসা 5 নম্বর হয় না, ফাতাহলিক হইলেই ধ্বংস হয়ে যাবে, 5 নম্বর হইল আলেম বিদ্বেষী হইল না, আলেমের বিরোধিতা করো না, ইমামের বিরোধিতা করো না। বর্তমানে কিছু কিছু মুসল্লি আছে, ইমাম সাহেবের দুর্যোগতা মসজিদ হয়, নামাজ পড়তো জানা, এক গুড়িটার দিকে করে যা দেয়, কোন সময় ইমাম সাহেব ঢুকবো, ইমাম সাহেব নামাজ কটা মাঝে পড়াইছে, আর যদি লম্বা সুরা পড়ে ফিতের দিকে কাশতে 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 লঙ্গি খুললে পুরে যা, সুবহানাল্লাহ। বুঝায় যে এত লম্বা কেরাত ধরলে, 22টা কেরাত ধরলে সমস্যা। ফজরের সময় আমি মাঝে মাঝে তালাওয়াত করি, লম্বা সূরা ইয়াসিন পড়ি, ফিসের দিকে আয় না, যে জোর করে আনতাছে স্পষ্ট বোঝা যায়। সালাম ফিরে আমি জিগাই কি তা জক্কা হইছে? না হুজুর, খেতে কামারও যেমন লাগে, আপনি লম্বা যে জোরা ধরে সময় মাথা সব জায়গা আর কি। তারাবির নামাজ দেখছেন আপনারা? আপনার দেশে তারাবি আসেনিও? আমরা দেশে আছে, আপনার দেশে না থাকলেও আসেনি। খতমে তারাবির একটা ঘটনা কয়েলাই শুনবেন নি আপনারা? খতমে তারাবি পড়বার সময় আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন পড়া শুরু করিনি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যে পড়তেছে হ্যাঁ ভাই মোবাইল টিপে এ খেলার স্কোর দেখে কতটা রান হইছে, কটা গোল হইছে, ঠিক কি না? ফ্রি ফায়ার খেলে মার 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 রিভাইভ দে, আরে খাইলে দেস আছে না নাই? যখন দেখেছি ইমাম সাহেব শেষ, আল্লাহু আকবার, রুকু দেবে তাড়াতাড়ি, এতক্ষণ দাঁড়ায় থেকে ফাও ব্যথা করে, ইল্লিগা রুকু যাবার আগে গিয়ে কোনো রকম শরিক হয়, সামাইরা শরিক বুঝেননি? এটা আবার আরেক কিচ্ছা। সামাইরা একটা শরিক হইল কি, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কোনো জায়গায় যদি একটা গরু মারা যা, কোনো সামারা যদি খবর পা, তাহলে কেউ রে জানাইব না, সবার আগে গিয়ে সেটা এটার আফুর এটা গুস্ত সহকারে চামড়া সিধা শুরু করে। কিন্তু অন্য কোনো সামার যদি হুন্ডালা একবারে লেঞ্জুরটা শেষ আমরা সিলাই লেছেন, ইমোর সময় যদি গেছিলেন আরেক সামারে গিয়ে ধরে হইলে, তাহলে এটার অর্ধেক বাঘের দেওয়ান লাগবে। এটার একটা সামাইরা শরিক, বুঝেন নাই? মানে এই সামারে সিলতে লেস পর্যন্ত শেষ, একটুখানে বাকি রয়েছে, একটা ফুস দিনে ছুটে দেবো গা। আরেক সামার যদি এই মুহূর্তে গিয়ে এটার মধ্যে কোনো রকম হাতটা হালতারে 50-50, তো কোনো রকম মোবাইল টোবাইল টিপা যখন আল্লাহ রুকু যাবো তাড়াতাড়ি কিছু। তো ঘটনা করে আমার মুর্শিদে আবার সূরা তারাবিও, তো প্রথম 10 দিন তো রহমতের 10 দিন আমি সূরা তারাবি পড়াইতেছি, রহমান এমনি ভেঙে পড়াইছি। 20 রমজানের দিন, প্রথম 20 রমজান 11তম রমজানের তারাবির সময় একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। মনে করেন যে আমার 18 রাকাত তারাবি শেষের আর 2 রাকাত তারাবি আছে, আমি আল্লাহ বলে শুরু করছি আলিফ লাম মিম, আলিফ লাম কইতে না কাশতে শেষ কলিজা সীমা মারছে না, আলিফ লাম টান দিয়েছে, আল্লাহ জানে কদ্দুর পর্যন্ত যা,
আত্মার ভিতরে আর পানি নাই, কলিজা শুকায় গেছে। কোনো রকম আমি দেড় পৃষ্ঠা পুরো সেরা পরে যখন রুকু দিকে সেজদা টেজদা দিয়ে সালাম ফিরে শেষ করে পিছের দিকে চাইছি, আর মুসল্লি আমার দিকে না যায়, একজন আরেকজনের দিকে ছায়া ছায়া হাসে, মুসকি মুসকি ভিতরে ভিতরে হাসতে হাসতে আর হয়টা যেতেছে। এরপরে বিতের নামাজ পড়ে কইলাম কি ও কার কার আত্মার মধ্যে ফানি আসেন একটু দাঁড়াইছেন দিকে যে আমার মসজিদের মোতাবলি সবার আগে হারে হুজুর একটা কাম করলেন, আমার ভিতরে সব মুসুর দিয়ে উঠছে, এই লাইট টিপ দিকে এরকম নামাজ পড়লে হইব নি? হয় না, এমন করে এরকম নামাজ পড়লে হবে? নামাজের মধ্যে খুশু খুজু লাগবে, ঠিক কি না? নামাজের মধ্যে তাওয়াজও লাগবে, নামাজের মধ্যে মনোযোগী হতে হবে। আমি একবার জিগাইলাম একদিন জমার বয়ানে বললাম যে নামাজ কয় মন? একজন কয় নামাজ 5 মন। আমি কইলাম কেমন? 5 ওয়াক্তের নামাজ যেহেতু 5 মন। বুঝেন নাই? আরেকজন দাঁড়ায় কয় তোরটা হয়েছে না। কয় কেরে আমারটা হয়েছে না? কয় নামাজ 3 মন। ওটা দলিল দে। কয় 3 ওয়াক্তের নামাজে জোরে জোরে সূরা কেরাত পড়ে, ফজর মাগরিব এশা, এর লিগা নামাজ 3 মন, এটার ফজিলত বেশি, এর লিগা এটা ভারী বেশি। আর এটা দাঁড়ায় তোরটা হয়েছে না, তোরটা হয়েছে না। আমি কই হুন নামাজ 2 রাকাত। কয় কেরে? ও খালি কলসি বাজে বেশি, বড়া কলসি বাজে কম, বড় মাছের কাটা কম, জ্ঞানী লোকের কথা কম, শব্দ ছাড়া 2 ওয়াক্তের নামাজ জোহর আর আসর পড়াবো, এর লিগা 2 ওয়াক্তের নামাজ বেশি ভারী, এর লিগা নামাজ 2 মন। আর আমি গেলাম মন মানে বুঝছেন আপনারা? ও যে ডিম আগে না মুরগি আগে? আমরা কইছি কি একটু গোড়ায় কইছি ডিম আগে না মুরগি আগে? ডিম আগে আইছে না মুরগি আগে আইছে? প্রশ্নটা কিন্তু এটা না, ডিমে আগে মানে পায়খানা করে আর না ডিমে মুরগি পায়খানা করে, প্রশ্ন বুঝে উত্তর দেওয়া লাগবে, ঠিক না? তো এটার মধ্যে নামাজ কই মন? হ্যাঁ মনে হচ্ছে ওজন দিয়ে। আমি বললাম যে না, নামাজ 1 মন। হ্যাঁ আপনি কি মাইপা দেখছেন? আমি হ্যাঁ, নামাজ মন মানে 1 মন, 1 ধ্যান, 1 মন মানসিকতা নিয়ে শুধু আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই মন মানসিকতা নিয়ে নামাজ পড়তে হবে, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসছে? নামাজ। নামাজের গুরুত্ব দিতে হবে তো ইনশাআল্লাহ। রাসূল সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় বলছে, হে আমার উম্মত, আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ, সাবধান, নামাজ ছাড়বা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ দিতে চাইলে দিয়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কি শুনে এখানে?